أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانه ولله جند السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنة تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما. আল্লাহ তোমার জন্য বিজয় অবধারিত করেছেন যেন তিনি তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করবেন এবং তোমার প্রতি তার নিয়ামত পূর্ণ করবেন ও তোমাকে সরল পথে পরিচালিত করবেন এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি বিশ্বাসী মুসলমানদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করেন যেন তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পায় এবং আকাশ ও পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহরই এবং আল্লাহর সর্বপ্রকাময়। এজন্য যে তিনি বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত যেখানে তার স্থায়ী হবে এবং তিনি তাদের পাপ সমূহ মোচন করবেন। এটি আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র কালামুল্লাহ পাঠ থেকে সূরা ফাত পাঠ করলাম অর্থসহ। এই সূরাটা হুদায়বিয়ার সন্ধির সময় নাজিল হয়। হুদায়বিয়া হলো মক্কা থেকে 22 কি 25 কিলোমিটার দূরে একটি জায়গা, যেখানে মুসলমানরা পবিত্র হজ পালন করার জন্য গিয়েছিলেন, কিন্তু কুরাইশ নেতারা তাদেরকে বাধা প্রদান করে, যার জন্য এখানে আল্লাহ রাসূল অবস্থান করে। এই জায়গাটার নাম হুদায়বিয়া, কূপ, যেটা মক্কা থেকে 22 কি 25 কিলোমিটার দূরে। আল্লাহ রাসূল পঞ্চম হিজরিতে স্বপ্ন দেখেছিলেন যে উমরা করার জন্য তাকে বলা হয়েছে। ষষ্ঠ হিজরিতে 628 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে সঙ্গে নিয়ে জিলকদ মাসে মক্কায় হজ পালন করতে রওনা দেন, কিন্তু কুরাইশরা শুনে তাদেরকে বাধা প্রদান করল। আল্লাহ রাসূল হিবাস নামক একজনকে গোষ্ঠী সহ পাঠালেন, তাকে তার গোষ্ঠীকে হত্যা করল এবং তাকেও হত্যা করার উদ্যত হইল কুরাইশরা। ইতিমধ্যে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাবেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে অপারগ প্রকাশ করলেন। সিদ্ধান্ত হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কায় কুরাইশদের সাথে প্রতিনিধিত্ব করতে পাঠাবেন।
তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রস্তাব উত্থাপন করলেন, কুরাইশরা তাতে নারাজ হলো যে না, এটা কিছুতে সম্ভব না, এবছর তারা তাদের ব্রত পালন করতে পারবে না। পরবর্তী সময় একটা গুজব রটনা হলো যে উসমানকে হত্যা করা হয়েছে। এমন সময় আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে একটা বাবলা গাছের তলে তাদের নিয়ে প্রস্তুতি করলেন যে আমরা এই হত্যার বদলা নেব এবং প্রত্যেকে আমরা প্রাণপণে প্রয়োজনের বিরুদ্ধে যুদ্ধ করব। ইতিমধ্যে খবর পাওয়া গেল যে এটা একটা গুজব, উসমানকে তারা হত্যা করে নাই। পরবর্তী সময়ে আল্লাহ রাসূল কুরাইশদের সাথে একটা সন্ধি করলেন। এই সন্ধি হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। এখানে যে কয়টা কন্ডিশন ছিল, প্রত্যেকটা কন্ডিশন ছিল মুসলমানদের বিরুদ্ধে, এবং সাহাবা আজমাইনরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকটা সন্ধি আমাদের বিপক্ষে। তারপরও আল্লাহ রাসূল বললেন যে না, এটাই আমাদের বিজয়, এবং কোরআনের এই সূরা পাক নাযিল হলো। এই প্রত্যেকটা আয়াতে এখানে দেখা যায় যে তোমাদেরকে বিজয় দান করা হয়েছে। প্রত্যেকটা আয়াতের অর্থ খুব তাৎপর্যপূর্ণ। কুরাইশদের পক্ষ থেকে সোহাইলকে পাঠানো হলো এবং এই সন্ধি লেখার দায়িত্ব পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো যখন তিনি লেখা শুরু করলেন যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এই সন্ধি, তখন সোহাইল আপত্তি করল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, কারণ আমরা যদি তাকে আল্লাহ রাসূল হিসেবে মানতাম তাহলে আপনাদের সাথে সন্ধি করার প্রয়োজন থাকতো না, আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আল্লাহ রাসূল, আমি তাকে আল্লাহ রাসূল হিসেবে জেনেছি এবং আমি এটা হাত দিয়ে কাটতে পারবো না, কিছুতেই সম্ভব না, আমাকে ক্ষমা করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইলকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে আল্লাহর রাসূল না মানো তাতে কিছু যায় আসে না, কিন্তু জেনে রাখো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি আল্লাহর রাসূল। একথা বলে তিনি নিজের হাতে ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেটে দিলেন। যে সন্ধিগুলো হলো, এখানে অনেকগুলো সন্ধির মধ্যে আমি দুই একটা পড়ে শোনাচ্ছি যে মুসলমানগণ এবছর এই উমরা না করে মদিনা ফিরে যাবে। তারা আগামী বছর মক্কায় এসে উমরা আদায় করবে এবং কোথায় 3 দিনের বেশি অবস্থান করতে পারবে না। সঙ্গে শুধু ভ্রমণ উপযোগী অস্ত্র ছাড়া অন্য কোনো গ্রুপ হাতিয়ার আনতে পারবে না। মক্কায় যেসব মুসলমান আছে তাদের কাউকে সঙ্গে করে মদিনায় নিয়ে যেতে পারবে না। আবার কোন মুসলিম মক্কায় আসতে চাইলে তাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, মুসলমান বা গাইর মুসলিম মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে তার বাধ্য থাকবে। এই চুক্তি 10 বছর বহাল থাকবে। এই সকল সন্ধিতে আল্লাহ রাসূল এই সন্ধি তাদের সাথে করলেন। তো এখানে যে কথা না বললি নাই, জান্দাল ঘটনা, যে কুরাইশ প্রতিনিধি এসেছিলেন সোহেল, তারই ছেলে জান্দাল, তিনি মুসলমান হয়ে গেছিলেন। যখনই তিনি শুনলেন যে হুদায়বিয়ায় মুসলমানরা এসেছে, তিনি সেখানে ছুটে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় নির্যাতিত হচ্ছি, আপনি আমাকে মদিনায় নিয়ে চলেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে সোহেল, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের সাথে যেহেতু কুরাইশদের একটা চুক্তি হয়েছে, তোমার এবং তোমার মতো আরো অন্যান্যদের অবশ্যই আল্লাহ একটা উপায় বের করে দেবেন, কিন্তু এই চুক্তি অনুযায়ী তোমাকে এখন মক্কায় ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল তাকে সাথে নিলেন না, চুক্তি বললেন। সাহাবা আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিই নবী? আমাদের যে কন্ডিশনগুলো প্রত্যেকটাই আমাদের এটা অবমাননাকর। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে না, এটাই আল্লাহ বিজয় দিয়েছে। সত্যিকারভাবে হুদায়বিয়ার সন্ধিতে যে শর্তগুলো কুরাইশদের সাথে হয়েছিল, এটা একটা দীর্ঘমেয়াদী, এবং এটা মুসলমানদের পরবর্তী সময়ে দেখা যায় যে তাদের প্রত্যেকটা কাজী বিজয়, দলে দলে লোকজন ইসলামের দিকে ঝোঁকা শুরু করলো। এবং এরপরে আমরা দেখতে পাই যে 8ম হিজরিতে মক্কা বিজয় লাভ করলো এবং সেখানে আল্লাহ রাসূল প্রায় 1.25 লক্ষ সাহাবী নিয়ে হজ পালন করেছেন। আলটিমেটলি যদিও আমরা মনে করি যে এটা একটা মুসলমানদের করা যায়, কিন্তু আসলে আল্লাহ পাক এখানে
ইন্না ফাতহান লাকা ফাতহা মুবিন, আমি তোমার জন্য বিজয় উদারিত করেছি। এবং এই হুদাইবিয়া সন্ধিতে মুসলমানদের বিপুল জয় লাভ করেছে। এটা এই সূরা ফাতে সর্বত্র এরই কথা বর্ণনা করা হয়েছে। এই জন্য হুদাইবিয়া সন্ধি ইসলামের একটা গুরুত্বপূর্ণ, এবং বায়াতে রেদওয়ান এটাও একটা গুরুত্বপূর্ণ ইসলামী ইতিহাসে। সেই জন্য আমরা এই হুদাইবিয়া সন্ধি সম্পর্কে আরও ব্যাপক আলোচনা পরবর্তী সময় করব ইনশাল্লাহ। আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।